ওকে, আজকে আমরা শিখবো বেসিক কিছু ফর্মুলা এক্সেলের। এখানে আমরা কিছু ফর্মুলা ইউজ করছি, এগুলোকে ডিলিট করে দিব। আমার এখানে যে অ্যাসেম্বলির ঘরটা আছে এটাকে আমার অ্যাভারেজ করতে হবে। আমি যদি এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করি, আমার অ্যাভারেজ কাউন্ট এখানে করতেছে 21.10375। তো আমি এখানে ফর্মুলা দিব অ্যাভারেজের সমান। এক্সেলের কোনো ফর্মুলা ইউজ করতে হলেই সবার আগে ইকুয়াল চিহ্ন ইউজ করতে হবে, সমান চিহ্ন। আমি ইকুয়াল দিলাম, কিবোর্ড থেকে টাইপ করব অ্যাভারেজ, ফার্স্ট ব্র্যাকেট, প্রথম কলাম থেকে শুরু করে যে কলাম পর্যন্ত আমার ফর্মুলা আমি সেট করব সেই পর্যন্ত সিলেক্ট করে দিব। এখানে E5 মানে হচ্ছে ই কলামের 5 নাম্বার রো, আর শেষে E12 মানে হচ্ছে ই কলামের 12 নাম্বার রো পর্যন্ত সিলেক্ট হয়েছে। আমার সিলেকশন কমপ্লিট হয়ে গেলে আমি ব্র্যাকেট দিব, তারপরে এন্টার। দেখেন 21.10 এ পর্যন্ত সিলেক্ট করলে আমার এখানে 21.10ই এভারেজ দেখাচ্ছে। আচ্ছা, এখন আমরা এইখান থেকে শুরু করে এই পর্যন্ত ম্যান পাওয়ার যতগুলো আছে সবগুলোকে টোটাল করব। আমরা যদি এইখান থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করি, আমার এখানে সাম দেখাচ্ছে 497। সাম মানে টোটাল, ইকুয়াল চিহ্ন দিব, সাম দিব। সাম ফর্মুলাটা হচ্ছে যোগ করার জন্য ইউজ করা হয়। সাম দেওয়ার পর আমরা চাইলে এর উপর ডাবল ক্লিক করতে পারি অথবা ফার্স্ট ব্র্যাকেট দিয়েও ফর্মুলাটা ইউজ করতে পারি। প্রথম থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করব, যতটুকু এরিয়া আমি সাম ফর্মুলা ব্যবহার করব। আবার শেষে ব্র্যাকেট ক্লোজ করে দিব, যেহেতু আমি ব্র্যাকেট দিয়ে শুরু করছি। এন্টার দিব। দেখেন টোটাল 497 চলে আসছে। আমি এই পর্যন্ত সিলেক্ট করে দেখি, এই যে 497 সাম দেখা যাচ্ছে, স্ট্যাটাস বারে আমার সাম ফর্মুলা ইউজ করার মাধ্যমে 497 দেখা যাচ্ছে। আচ্ছা, এটা গেল আমাদের কিবোর্ড থেকে ম্যানুয়ালি ফর্মুলা দেওয়ার অপশন। এখন আমরা এক্সেলের মেনু বার থেকে ফর্মুলা দিব। আমাদের এটা অ্যাভারেজ করতে হবে, যেরকমটা অ্যাভারেজ আমরা এখানে করলাম অ্যাভারেজ টাইপিং করার পরে। কিন্তু এখানে আমরা এটাকে সিলেক্ট করে জাস্ট হোম মেনু বার থেকে একেবারে ডাইনে একটা সাব মেনু আছে, এই যে অটো সামের, এখানে গিয়ে অ্যাভারেজের উপরে ক্লিক করলেই অ্যাভারেজ অটোমেটিক ফর্মুলাটা চলে আসবে। দেখেন এটা এতক্ষণ ছিল না, আমি আবার এটাকে ডিলিট করে দেই। আমি আবার এটাকে সিলেক্ট করি এই ব্ল্যাঙ্ক ঘরটা সহ, যেহেতু ফর্মুলাটা আমার এখানে লাগবে। আমি আবার এখানে যাব, এই হোম মেনু বারের নিচে একটা সাব মেনু বার আছে অটো সামের সাথে, এভারেজ, এর উপরে ক্লিক করব। এর সাথে সাথে আমার এখানে ফর্মুলাটা চলে আসবে। এভারেজ দেই, এই চলে আসছে ফর্মুলা। ওকে, এখানে কিন্তু সাম নাই বা টোটাল নাই। অনেকে চাইলে যোগ কিভাবে করে, সমান চিহ্ন দেয়, এইটা যোগ, এইটা যোগ, এইটা যোগ, এইটা, এভাবে একটা একটা করে যোগ করে। তো এটা হচ্ছে বিরক্তিকর, অনেক সময়ের ব্যাপার। তো আপনি চাইলে এক ক্লিকে এটাকে যোগ করতে পারেন। তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পুরো সেলটাকে সিলেক্ট করতে হবে, যতটুকু এরিয়া আপনি সাম করবেন, আর যেখানে ফর্মুলা নেবেন সেটা সহ সাম আপনার এরিয়াটা সিলেক্ট করতে হবে। আমার ফর্মুলাটা এখানে লাগবে, তো আমি এটা সহ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে অটো সাম লেখা আছে এখানে ক্লিক করলাম। দেখেন আমার সাম চলে আসলো। আমার এখানে হাতে লেখা লাগলো না, যে SUM ফার্স্ট ব্র্যাকেট এভাবে ধরে এখান থেকে এখানে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ এভাবে দেওয়া লাগলো না। আমি চাইলে এটাকে অটোমেটিকও নিতে পারি। অটো সামের উপর ক্লিক করলেই জাস্ট আমার এখানে টোটালটা চলে আসবে। এরপরে এটা গেল হচ্ছে আমাদের এক্সেলের ফর্মুলা ইউজ করা। আমরা চাইলে কিবোর্ডের শর্টকাট ইউজ করেও কিন্তু সাম ব্যবহার করতে পারি। কিভাবে? কিবোর্ড থেকে অল্ট বাটন চেপে ধরে ইকুয়াল বাটনে চাপ দিলে সাম ফর্মুলা অটোমেটিক ব্যবহার হয়ে যাবে। আমরা জাস্ট এন্টার দিব, তাহলে আমাদের এখানে টোটাল চলে আসবে। তো আজকে আমরা শিখলাম কিভাবে সাম দিতে হয়। প্রথমে আমরা শিখছি ম্যানুয়ালি সাম, তারপরে আমরা শিখছি মেনু বারের যেই অটো সাম আছে সেই সাম ক্লিক করা, তারপরে আমরা শিখছি কিবোর্ড থেকে অল্টার ইকুয়াল চিহ্ন, তাহলে আমাদের সাম ফর্মুলা ইউজ হয়ে যাবে। আমরা যদি মাউসটাকে এখানে রাখি এর উপরে, তাহলে ও বলে দিবে যে এই যে অল্টার প্লাস ইকুয়াল চিহ্ন, এটা হচ্ছে সামের ফর্মুলা। আমরা এখানে যদি অল্টার প্লাস ইকুয়াল চিহ্ন দেই, তাহলে আমাদের সাম ফর্মুলাটা অটোমেটিক চলে আসবে। বাস, এই যে চলে আসছে। ধন্যবাদ সবাইকে।